আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও, পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। কিন্তু আপনি আমি কি করি? ওই যে একটু আগে বললাম, যেই লোক নামাজের মধ্যে আল্লাহকে ইসলাম মেনে সেজদা দিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর আল্লাহ হুকুম আইন কানুন আছে কিনা সে মানবে তো পরের কথা, আছে কিনা সেই সে জানার চেষ্টা করে না, খোঁজার চেষ্টা করে না। সম্মানিত হাজির, আমি আলোচনা এখনই ইতি জানবো, প্রায় শেষ পর্যায়ে। আর এমন একটা পরিস্থিতি মাইকটা যে ছেড়ে দিব, প্রধান বক্তা এই অবস্থায় উঠাই দিলে সেও তো ভালো কাজ করতে পারবে। আমি না হয় ভাঙ্গা চূড়া লোক, যা বললাম বললাম, এলাকার ইমাম সাহেব। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে না গ্রহণ করে যদি অন্য পথ অন্য মত অবলম্বন করি, তাহলে আমাদের জন্য কি আযাব রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে খেয়াল করি। প্রথম তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম, মনোনীত জীবন ব্যবস্থা। কিন্তু তোমরা যদি এটাকে না গ্রহণ করো, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম ওয়া মান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। এরপর আল্লাহ বলেন, আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থা পাওয়ার পরে তোমরা যদি ইখতিলাফ করো, মতানৈক্য করো, ইখতিলাফ মতানৈক্য মানে হচ্ছে এখানে আপনার হাত এখানে বাঁধলাম বা বুকের উপরে বাঁধলাম বা রফিয়া দাইন করলাম, এর ইখতিলাফ না। এখানে ইখতিলাফ বলতে পূর্ণাঙ্গ দিন আসার পরে যদি কেউ সেই দিন না মানে, ইসলাম না মানে, অন্য কিছু তালাশ করে, ওই লেনিন কি মতাদর্শ দিয়েছে, কার্ল মার্কস কি মতাদর্শ দিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কি মতাদর্শ দিয়েছে, জাতীয়তাবাদ কি মতাদর্শ দিয়েছে, ইসলাম বাদ দিয়া ওই সমস্ত যে তালাশ করে, এখানে ইখতিলাফ বলতে সেটা বোঝানো হয়েছে। এবং এরপরে ইখতিলাফ বলতে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, উতুল ইলম, স্পেশালি তৎকালীন কিছু যুগের ইহুদি খ্রিস্টান নাসারা, ওই সমস্ত নাসারা তাদেরকে উদ্দেশ্য করে যারা ইসলাম সত্য, দিন সত্য জানতো, জানার পরেও তারা ইখতিলাফ করত। কি করত? ইসলাম সত্য, দিন সত্য, কিন্তু মানবো না। কেন মানবো না? মুহাম্মাদকে ভালো লাগে না। কি ভালো লাগে না? মুহাম্মাদকে ভালো লাগে না। ঠিক তেমনি আজকে সমাজে এক শ্রেণীর এরকম কিছু লোক আছে যারা বলে যে ইসলাম মানবো, দিন মানবো, কিন্তু দিনের কথা যারা কয় এরা কি ভালো, ওই অমুক সুদের ব্যবসা করে, অমুকের দোকানটা চিটিং বাজি করে নেয়া দিয়েছিল, সে আবার মাওলা। এরকম কিছু লোক আছে। ওরে ভাই, সেটা ভিন্ন কথা, ভিন্ন তর্ক, কিন্তু সে যে কথা বলেছে সেটা তো সত্য। সেই আলেম যদি বলে যে তুমি সুদ খাইও না, সেই কথা তো সত্য। তুমি আপনার কি বলা যায়, দিনকে পরিপূর্ণ মানুষ, সেটা তো সত্য। দ্বিতীয় ইখতিলাফ তারা এরকম করত কি, দ্বিতীয় হচ্ছে সেই যুগের ওই সমস্ত ইহুদি নাসারা, কিছু পণ্ডিত ইহুদি আলেম নাসারা যারা দিন সত্য, ইসলাম সত্য, মুহাম্মাদের আনিত দিন সত্য, এটা জানতো, জানার পরেও যারা কিছু স্বার্থের লোভে, কিছু তৎকালীন নগদ অর্থের লোভে, টাকা পয়সার লোভে দিনকে অস্বীকার করত, মানত না, এদের ব্যাপারে এখানে বলা হয়েছে মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, তাদের কিতাব দেয়া হয়েছে, দিন দেয়া হয়েছে। ঠিক তেমনি আমাদের সমাজে এরকম কিছু লোক দেখা যায়, দিনের হুকুম আইন কানুন জানে, এটা সত্য, এটা আল্লাহ হারাম করেছে, কিন্তু নগদ স্বার্থ পরিত্যাগ করতে পারবে না। নগদ যদি এইটা ছেড়ে দেয় তাহলে তার ব্যবসায় লালবাতি জ্বলবে, তার উন্নত, তার টাকা পয়সা, তার ইনকাম ভালো হবে না। আচ্ছা, সিনেমা হলের যে ব্যবসা করে সে জানে না যে সিনেমা হারাম? তারপরও কেন করে না? সে জানে যে এই ব্যবসা যদি আমি ছেড়ে দেই তাহলে আমার আর রুজি রুটির অবস্থা থাকবে না। তো ঠিক তেমনি
এরকম আমাদের সমাজে ওই ইহুদি নাসারা পন্ডিত, ওরাও এরকম দিন সত্য, মুহাম্মাদের আনিত দিন সত্য, ইসলাম সত্য জানা সত্ত্বেও এরকম মানত না। কেন মানত না? নগদ কিছু সুযোগ সুবিধার লোভে, অর্থের লোভে। তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে তাদের কুফরের শামিল। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি, যারা আল্লাহর দিনকে, আয়াতকে অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তারা যেন জেনে রাখে তাদের হিসাব নেয়ার জন্য আল্লাহই যথেষ্ট, দ্রুত হিসাব গ্রহণকারী। মানে তাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দ্রুতই নিবেন। মানে কি নিবেন তা তো নিবেন, কিন্তু দ্রুত নিবেন, আল্লাহ ভয় দেখিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, এই আয়াতে ইসলাম মানা, দিন না মানার পরিণতি জানলাম। এরপর আমরা সূরা এই আলে ইমরানের 85 নম্বর আয়াতের দিকে যাই। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম বাদ দিয়া, ইসলামের আনিত দিন বাদ দিয়া যে অন্য কিছু পথ মত মতাদর্শ তালাশ করলো, তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিরকম ইসলাম আপনাকে মনে করেন যে হুকুম করেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তুমি তোমার জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। এখন আপনি ব্যবসা করবেন কিরকম? আপনি দেখা যায় ব্যবসা বাণিজ্য সরাসরি পুঁজি খাটিয়ে নিজে ব্যবসা করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এখন দেখা যায় ব্যবসা করতে পারতেছেন না। কোন একটা লোককে আপনার ইসলামিক নিয়ম অনুযায়ী এক লোককে ব্যবসার জন্য আপনি টাকা দিচ্ছেন, ওই লোকের দোকানের মাল আপনি কিনে দিবেন মালের অস্তিত্বের উপরে। ওই লোক ব্যবসা করে যে লভ্যাংশ হবে তার একটা অংশ সে শ্রম দিবে, আপনার পুঁজি, আপনি মাল কিনে দিয়েছেন, আপনাকে একটা অংশ দিবে। এইটা হচ্ছে ইসলামিক নিয়ম। কিন্তু আপনি যদি ওই লোককে সরাসরি 2 লাখ টাকা দিয়ে বলেন, আমি কিছু জানি না, তুমি 2 লাখ টাকা দিয়ে মরণ আবাসও জানি না, মাস শেষে আমাকে 5,000, তখনই আপনি ওমাইয়াবতাগিয়া ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এই আয়াতটা অনুযায়ী আপনি যদি ওই আগের সিস্টেম করতেন, তাহলে আপনি ইসলামকে, দ্বীনকে আপনি মানার মধ্যে ছিলেন। আর যখনই আপনি দ্বিতীয় সিস্টেমটা চালু করবেন, 2 লাখ টাকা দিলাম, মাস শেষে 5,000 টাকা দিবা, তুমি মরো বাঁচো জানি না, তখনই আপনি হচ্ছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ফিল আখিরাতির অন্তর্ভুক্ত হলেন। কেন হলেন? ওই যে আল্লাহ ব্যবসার সিস্টেম দিছে একটা, আপনি গ্রহণ করছেন সুদিটা, তখনই আপনি হচ্ছেন এর পর্যায়ে পড়ে গেলেন। তখন আপনার দুনিয়া আখিরাত, এটা একটা উদাহরণ। এরকম সর্বক্ষেত্রে আল্লাহ বিবাহ শাদীর ক্ষেত্রে বলেছেন একটা নিয়ম, আপনি ধরলেন হচ্ছে আর এক কায়দায় আপনি বিবাহ শাদী সম্পন্ন করলেন। রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়ার বুকে রাজনীতি করবা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমরা জমিনে যখন ক্ষমতা পাবা নামাজ প্রতিষ্ঠা করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, যাকাত আদায় করবা। এটা হচ্ছে তোমাদের ক্ষমতা পাওয়ার মূল দায়িত্ব। এখন আপনি যদি বলেন না, ওটা আমাদের এজেন্ডায় নেই, আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ আদর্শে বিশ্বাসী করি, আপনি তখন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনায়ের অন্তর্ভুক্ত হলে। সম্মানিত হাজিরিন, এরপর সর্বশেষ পরিণতি আপনার কি হবে? জাহান্নামে যাবেন তো যাবেনই। এরপর আপনি যখন জাহান্নামী হবেন, তখন এক পর্যায়ে জাহান্নামে গিয়ে আপনি যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কর্মীদের, শয়তানের এজেন্ডাদের পদাঙ্ক অনুসরণে দুনিয়ার বুকে আপনি আমল করছেন, জাহান্নামী আপনি হবেন। এবং জাহান্নামে আপনাদের অবস্থা কি হবে দেখুন, তাদের ভিতর একটা কথোপকথন হবে। সেদিন শয়তান একটা বক্তব্য দিবে তার অনুসারীদের উদ্দেশ্যে। আল্লাহ সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعد الحق وعدتكم فأخلفتكم
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। সেদিন শয়তান যখন আপনি দুনিয়ার ইসলাম দিন জীবন ব্যবস্থা না মানার কারণে আপনি যখন জাহান্নামী হবেন, আপনি যখন জাহান্নামে যাবেন, জাহান্নামে তো যাবেনই, তখন শয়তানের সাথে দেখা হওয়ার পরে শয়তানকে আপনি ধরবেন যে ও শয়তান, তোর পদাঙ্ক অনুসরণ করে তোকে ভালো করে আমি পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামী হয়েছি, আজকে কিছু কর। শয়তান এবার বক্তব্য দিয়ে সে নিজেকে দোষারোপ থেকে এড়ায় নিবে। সে বলবে লাম্মা কুদিয়াল আমরা ক্বালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, যখন ফয়সালা হবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ সত্য ওয়াদা করেছিলেন। সেটা কি? কিয়ামত হবে, পরকাল হবে, দ্বীন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য। ওয়াআদতুকুম, এবং আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। ফাআখলাফতুকুম, আজকের সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম। আর তোমরা আমাকে দোষারোপ করো না। কেন করো না? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তোমাদের যখন আমার এই নীতি আদর্শের দিকে, ইসলাম ছাড়া যে নীতি আদর্শ মতাদর্শের দিকে ডেকেছিলাম, আমার পক্ষে কোনো দলিল আদিল্লা, কোনো প্রমাণ ছিল না। সম্মানিত হাজিরিন, আজকের দুনিয়ার বুকে যারা কোরআন দিয়ে যারা রাজনীতি করার ক্ষেত্রে, প্রত্যেকটা কথার ক্ষেত্রে বলে যে আমাদের রাজনীতিটা শুধু ব্যক্তিগত রাজনীতি না, কোরআনের অমুক আয়াতের অমুক জায়গায় এই কথা বলা হয়েছে, অমুক জায়গায় এই কথা বলা হয়েছে, আর আপনি সেইটা প্রত্যাখ্যান করে ওই যারা মঞ্চে দাঁড়ায় শুধু ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন ব্রিজ ভাঙ্গা, বাঁশের কালবোর্ড ভাঙ্গা বাঁশের হাইওয়ে করে দেব, ব্রিজ করে দেব, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই করব সেই করব, যাদের কথার মধ্যে কোনো কোরআন নাই, হাদিস নাই, পরকালের চিন্তা নেই, ওই সমস্ত অনুসারী হয়ে যদি কবরে যান কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, তার কারণে এত শয়তানের এজেন্ডা। কোরআন যে দলের ভিতরে কোরআনের আদর্শ, আয়াত, থিওরি, মতাদর্শ না থাকে, ওইটাই হচ্ছে শয়তানের আদর্শ। আর ওইটা মানলে তার কারণ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান তো শুধু মানুষের, শুধু নিজেই শয়তান না, এর এজেন্ডা মানুষের মধ্যে আছে। শয়তান সেদিন বক্তব্য দিয়ে নিজের দোষ এড়ায় যাবে। ওয়াদতুকুম, আমি ওয়াদা করেছিলাম, ফাখলাফতুকুম, আজকের ওয়াদা ভঙ্গ করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার ঢাকায় কোনো সুলতান ছিল না, দলিল ছিল না, কোরআনের কথা ছিল না, সুতরাং আমাকে আজকে দোষারোপ করো না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং দ্বীনকে, ইসলামকে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, এটার ইসলাম না ভেবে ইসলাম আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পরকাল, তাওহীদ, রিসালাত, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকদীরের প্রতি আল্লাহর হুকুম মেনে, জীবনের প্রতিটি স্থানে আল্লাহর হুকুম মেনে, হুকুম পালন করে ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে বাকি জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক